এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হলো 29/7/2025 তারিখে এডিটিং রিলেটেড, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আপনারা অধীর আগ্রহে ছিলেন যে কবে থেকে এডিট দেওয়া হবে। তো ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশনের সময় যারা ভুল করেছিলেন তাদের জন্য কিন্তু এডিট করার জন্য কিন্তু একটা মানে নোটিফিকেশন তারা দিয়েছে। এবার সেই নোটিফিকেশনটা কি সেটি আপনাদের সাথে পড়ে শেয়ার করছি। তো এখানে নোটিফিকেশনটি ওপেন হলো। এবার এখানে যদি আমরা দেখি নোটিফিকেশনটি, দেখুন আজকের ডেটেই 29/7/2025 তারিখেই দেওয়া হয়েছে, মেমো নাম্বারও এখানে দেওয়া হয়েছে। খুব শর্ট নোটিফিকেশন। এখানে পরিষ্কারভাবে এখানে যেটা বলা হচ্ছে, দেখুন নোটিফিকেশনের এই অংশটাতে ক্লিয়ার করে যেটা বলেছে এসএসসি, যে দিস ইজ ফর ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্টস আন্ডার সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 ফর ক্লাসেস 9-10 অ্যান্ড ক্লাসেস 11-12 that they will be allowed to edit their applications through online in respect of fields। অর্থাৎ এই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে ক্লাস 9-10 এবং 11-12 এর অ্যাপ্লিক্যান্টসদের জন্য। তাদেরকে কিন্তু এডিট করার জন্য অ্যালাউ করা হবে। অনলাইনে সেই এডিটটা তারা করতে পারবে। কোন কোন ফিল্ডে তারা এডিট করতে পারবে এখানে পরিষ্কার করে দেখুন বলা হয়েছে। এখানে ভিজ বলে তারা বলছে, যথা বলে নেম, অর্থাৎ আপনাদের যে নামের যদি কারোর কোনো ভুল হয়ে থাকে আপনারা সেই নামটা কিন্তু এডিট করতে পারবেন। ডেট অফ বার্থ, আপনার যদি ডেট অফ বার্থে আপনি যদি ভুল করে থাকেন তাহলে সেটাও আপনি এডিট করতে পারবেন। এরপরে আপনারা নিজেদের জেন্ডারে যদি কেউ ভুল করে থাকেন সেটাও এডিট করতে পারবেন। তারপরে সব থেকে ভুল যেটা হয়েছে যাদের ফটো অ্যান্ড সিগনেচারের যে পোর্শনটা, অর্থাৎ আপনারা অনেকেই ফটো আপলোড করেছেন কিন্তু সিগনেচার হয়তো আপলোড করেননি। অনেকের ক্ষেত্রে ফটো আপলোড করেছেন হয়তো ফটোটা অস্পষ্ট এসছে বা ফটো ব্যাকগ্রাউন্ড হয়তো হোয়াইট করা হয়নি। তো এরকম যাদের ফটো উইথ সিগনেচার আপলোডের ক্ষেত্রে ভুল হয়েছে তারা কিন্তু ফটো উইথ সিগনেচার এই পোর্শনটাও আপলোড করতে পারবেন নতুন করে এডিট করে। তো এতগুলো ফিল্ড তারা কিন্তু আপনাদেরকে এডিট করতে দিচ্ছে, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং আপনার ফটো উইথ সিগনেচার এই পোর্শনটা ডিউরিং দ্য পিরিয়ড অফ। এবার কোন কোন পিরিয়ডের মধ্যে আপনারা এই এডিটটা করতে পারবেন? 30/7/2025 মানে আগামীকাল থেকে 3/8/2025 অগাস্টের 3 তারিখ অবধি। তারা কখন থেকে এডিট করতে দেবে সেই সময়টা বলেনি, তবে 30/7/2025 থেকে আপনাদেরকে এডিট করতে দেবে। এবার সেই এডিটটা আপনাদেরকে, আমাদের যেটা মনে হয় যে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি, আপনাদের যে মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড যেটা আপনারা তৈরি করেছিলেন অ্যাপ্লিকেশন ফর্মের, তো সেইটাকে লগ ইন করেই আপনাদেরকে সম্ভবত এডিট করতে হবে, এমনটাই আমাদের মনে হয়। পরবর্তীতে তারা হয়তো আরও নোটিশ এখানে ইস্যু করতে পারে। এবার এতগুলো ফিল্ড তারা এডিট করতে দিচ্ছে, এখানে কিন্তু একাডেমিক ডিটেলসের এডিটের জায়গাটা কিন্তু তারা কোথাও বলেনি। তো আমাদের সম্ভবত যেটা দেখে মনে হচ্ছে যে একাডেমিকের ক্ষেত্রে আপনারা যদি কেউ কিছু ভুল করে থাকেন সেটা হয়তো আপনাদেরকে এডিট দেবে না, অথবা কেউ যদি ভ্যাকান্সি মিডিয়ামের ক্ষেত্রে যদি কোনো কিছু ভুল করে থাকেন যে আপনি কোন মিডিয়ামে অ্যাপ্লাই করবেন সেই জায়গাটা, বা নতুন করে 9-10 বা 11-12 অ্যাপ্লাই করার বিষয়গুলো যেগুলো, সেইগুলোতে কিন্তু কোনো তারা এডিট দিচ্ছে না। তারা শুধুমাত্র আপনার নিজের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো উইথ সিগনেচার এই পোর্শনগুলো তারা এডিট করতে দিচ্ছে, এবং 30/7/2025 থেকে 3/8/2025। তো আপাতত অর্থে এই নোটিশটি এসছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে তারা হয়তো আরও কোনো নোটিশ আনতে পারে, তখন আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এই নোটিশটা আমি দিলাম। আর আপনারা অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ফলো করবেন, সেখানে যা গুরুত্বপূর্ণ নোটিশ দেবে সেগুলো দেখবেন, এবং এই নোটিশটিও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।